মানেটা কি বলতো? বাড়িতে এঁচড় আসবে অথচ কোফতাকারি হবে না, এমনটা কি হয়? এঁচড়ের টুকরোগুলোকে নুন, হলুদ, সর্ষের তেল এবং অল্প জল দিয়ে 2টো সিটি দিয়ে নিয়েছি। তারপর এঁচড় থেকে জল ভালো করে ছেঁকে নিয়ে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এরপর মিশিয়েছি সেদ্ধ করে রাখা আলু, দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা, আদা রসুন বাটা, পরিমাণ মতো নুন, চিনি, কাঁচা লঙ্কা কুচি এবং বেসন। হাতের সাহায্যে আবারও সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গোল বা চ্যাপ্টা যে কোনো আকারের কোফতা তৈরি করে নিতে পারো। প্রথমে সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে কোফতাগুলোকে দিয়ে নিভু আঁচে ভেজে নিতে হবে। তেজপাতা, জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ, আদা রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এবং কাজুর একটা পেস্ট বানিয়ে দিয়ে দিতে হবে। হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনের গুঁড়ো, পরিমাণ মতো নুন এবং চিনি দিয়ে মশলা কষাতে হবে। গরম জল এবং সেদ্ধ আলুকে ভেঙে দিয়েছি। তারপরে ঝোল ফুটে এলে ভেজে রাখা কোফতাগুলোকে দিয়েছি। 2 মিনিট রান্না করার পরেই গরম মশলার গুঁড়ো এবং ঘি ছড়িয়ে দিলেই